সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের রেসিপি ঘি। কিভাবে বাড়িতে খুব সহজে ঘি বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আমি কালকে রাতে ফ্রিজে দুধ রেখে দিয়েছিলাম। তো আজকে সকালে উঠে দেখি দুধের উপরে খুব সুন্দর নুনি পড়েছে। তো ওই নুনিগুলোকে আমি সুন্দর করে তুলে নেব। তো আমি প্রায় 1 মাসের মতো এরকম করেই নুনিগুলোকে তুলতাম। তো দেখুন আমার 1 বাটি এরকম নুনি হয়েছে। তো নুনিগুলোকে আমি বাইরে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, যেহেতু ডিপ ফ্রিজে ছিল। তো দেখুন এ পর্যায়ে নুনিগুলো কি সুন্দর নরম হয়ে এসেছে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে সুন্দর করে গরম করে নেব। গরম করে তাতে এই নুনিগুলো ছেড়ে দেব। ছেড়ে দিয়ে সুন্দর করে নাড়তে থাকবো, অনবরত নাড়তে থাকবেন। আর জালটাকে বেশি জোরে দিবেন না, একটু মিডিয়াম জালেই ঘি তৈরি করবেন। তো এ পর্যায়ে দেখুন নাড়তে 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 একটু গোল্ডেন কালারের মতো হয়ে আসবে নুনিগুলো। এভাবে অনবরত নাড়তে থাকবেন। ঘি যখন জাল দেবেন তখন আঁচটা মিডিয়াম রাখবেন এবং অনবরত নাড়তে থাকবেন। না নাড়লে কিন্তু তলে পুড়ে ধরবে। তো পুড়ে যদি যায় তাহলে নুনি কিন্তু ভালো হবে না, খেতেও একটু গন্ধ লাগবে। তো দেখুন ঘিয়ের যে আসল গন্ধ সেটা কিন্তু পাবেন না। তো এই জন্য অনবরত নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন এইরকম হয়ে এসেছে। উপরে দেখুন ঘিগুলো কি সুন্দর ভেসে ভেসে আসছে। দেখুন খুব সুন্দর লাগে। আর ঘি যখন জাল দেবেন তখন ওর একটা আলাদা একটা স্মেলই আসে। আর স্মেলটা আমার এত ভালো লাগে। আপনাদের কেমন লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ঘি আপনাদের কেমন লাগে? আপনারা ঘি কিন্তু অনেক কিছুর সাথে খেতে পারেন এবং দেখবেন যখন আপনারা সিদ্ধ ভাত বা ভর্তা ভাত খাবেন তখন একটু গরম গরম ভাতের সাথে যখন ঘি খাবেন খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে। তো দেখুন এ পর্যায়ে আমার ঘি প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে কিন্তু নাড়া একদম বন্ধ রাখবেন না, অনবরত নাড়তেই থাকবেন এইভাবে। আমি যেভাবে নাড়ছি এইভাবেই নাড়বেন। উপরে শুধু নাড়লেই হবে না, তল থেকেও নাড়তে হবে। তো দেখুন এ পর্যায়ে ঘিয়ের চাচিগুলো কিন্তু গোল্ডেন কালার হয়ে এসেছে। তো যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন এ পর্যায়ে আপনি চুলা বা গ্যাস অফ করে দিবেন। অফ করে দিয়ে অনবরত নাড়তে থাকবেন। তো দেখুন এই চাচিগুলো দিয়েও কিন্তু আপনি অনেক কিছু করে খেতে পারবেন। এগুলো চিনি অথবা মুড়ির সাথে মেখেও কিন্তু এই চাচিগুলো দিয়ে খেতে পারবেন। অনেক ভালো লাগে খেতে। তো এ পর্যায়ে হয়ে এসেছে, একটু নামিয়ে রাখবেন ঠান্ডা জায়গায়। তো দেখুন ফেনা হয়ে এসছে, একটু নাড়িয়ে রেখে দিবেন। এ পর্যায়ে ঠান্ডা হয়ে আসলে আপনি একটি পাত্রে সুন্দর করে এগুলো নামিয়ে নেবেন। তো দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।